জান্নাতুল ফেরদৌস বৈশাখী। বৈশাখী মানে ডাকনাম হচ্ছে বৈশাখী। হ্যাঁ। বর্তমানে বয়স কত? 16 বছর। 16 বছর বয়সে আপনি তো মানে তোমাকে আমি তুমি করেই বলবো, যেহেতু তুমি আমার বয়সে অনেক ছোট। হ্যাঁ। তো এইরকম একটা বয়সে আসলে জীবন গল্প বলা, কি বা জীবন গল্প, কেনই বা আসলে ও আমাদের আজকে লাখ লাখ মানুষের মুখোমুখি হয়েছে, সেগুলো নিয়ে কথা নিশ্চয়ই হবে। তবে আপনারা জানেন যে আমরা সাধারণত প্রাপ্তবয়স্ক না হলে জীবন গল্প আসলে প্রচার করি না। তবে দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম, কিছু কিছু গল্প থাকে খুবই এক্সেপশনাল। সেই জায়গাটি থেকে আমরা আজকে ওকে লোক সমাজের মুখোমুখি করছি। তো বৈশাখী জন্ম জেলা কোথায়, কোন জেলায় জন্মগ্রহণ করেছো? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। ভালগা? ভাঙ্গা। ভাঙ্গা, ওকে, ঠিক আছে। বর্তমানে কোথায় থাকছো? এখন থাকি কেরানীগঞ্জ, পুরান ঢাকার ওদিকে। হ্যাঁ, পুরান ঢাকার ওদিকে, ওকে, ঠিক আছে। শুরু করো তুমি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে চাও। আমার মা বাবা গ্রামেই থাকতো, আমাদের গোপালগঞ্জ এখানে। তো আমি এরকম ভাবে, আমার বাবা মানে খুব নেশাখোর ছিল, অ্যাডিক্টিভ টাইপের, মানে খুবই। তো আমার আরো 2টা ভাই হয় আগে, আকাশ, বড় ভাই আকাশ, ছোট ভাই তমা। আমি আর কি মেঝো, আমি হই। তো আমার যখন আমি হই নাকি, তখনই নাকি আমার বাবাই নাকি আমার মার উপরে মানে খুব টর্চার করে, যে কেন একটা মেয়ে হইলো। একবার নাকি আমাকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে বাগানে। আচ্ছা, হ্যাঁ। তো এখান থেকে তোমার বাবা পেশায় কি ছিল? পেশায় কিছুই করতো না, মানে জেলের ছিল, কখনো মানে জেলের কাজ করতো, কখনো এটা করতো, কখনো সেটা করতো, আর অল টাইম নেশাই করতো। মানে আজকে খাওয়ার মতো খাবার আছে, কালকে যে কি হবে তার সেটা মানে সেই করতো না। তো যখন আমার বয়স আস্তে আস্তে বাড়লো, 1.5 মাস হলো, তো আমার আবার আমার মারা হচ্ছে 4 বোন, আমার মা হচ্ছে সবার ছোট, আর আমার খালা হচ্ছে 3 নাম্বার আর কি। তো আমার খালার বিয়ে হয়েছে, তার বেবি কনসিভ হচ্ছিল না, অনেক বছর হয়ে গেছে বিয়ের। তো এইভাবে একটা চাপ ছিল। তো হওয়ার পরে সে গ্রামে যায়, শুনে আমার কাহিনী, যে নেক্সট আমার কি হবে, আমার ফিউচারের কথা চিন্তা করে সে আমাকে নিয়ে আসে। 1.5 মাস বছর বয়সে নিয়ে এসে নিজের মেয়ের মতোই লালন পালন করে। আর আমার আম্মুর যে আছে না, যে কখনো আমার প্রতি যে একটা মায়া তৈরি হবে, যে না ও আমার মেয়ে, ওর একটু এক্সট্রা কেয়ার করতে হবে, বা ওর একটু খোঁজ খবর নেই, এরকম কখনোই হয় নাই। ঢাকা শহরে যাই, আমার খালা ঢাকায় গুলশান 2 থাকে, তো ওইখানে আমি লালন পালন হই। তো আমার মার আবার একটা ছেলে হয়, তো সেই ছেলেটা এখন আমার বাবা কোথায় ধরতে গেলে এখনো বাচ্চা আছে কি মারা আছে আমি যাই না, কারো খবরই তেমন একটা যাই না, শুধু মার খবর জানি। তো মার আর কি বিয়ে হয়ে যায়। ছোটবেলায় আমার খালা খালু যে মা বাবা, তাকেই আমি মা বাবা বলে চিনতাম। তো আমাকে খুব আদর করতো, মানে আমি কিছু একটা মুখে বলার আগে, আমি খুব শৌখিন, কিন্তু মুখে বলার আগে মানে আমাকে সেটা এনে দেওয়ার জন্য সবসময় ট্রাই করতো। বিয়ে হয়েছে কি, একটা লোক বিডিআর বলে, যে আর্মি বিডিআর রিটায়ার্ড হয়েছে, তার আগে আর একটা ওয়াইফ আছে, একটা ছেলে আছে অনেক বড়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে, আমার মাকে আর কি বিয়ে করছে যে কোনো কারণে। তো ওই ঘরে এখন একটা মেয়ে আছে, নাম সাদিয়া, 10-11 বছর বয়স। গ্রামের বাড়িতে যখন বেড়াতে গেলাম, তো যাওয়ার পর এখানে আমাকে অনেকেই আমার খালাকে মানে বলতো আমাকে, যে এখনো ওকে রাখছো বা এখনো ওকে পালতেছো, তোমার এখনো বাচ্চা হয় নাই। তো আমি এগুলা জাস্ট কেয়ার করতাম না, মানে বুঝতামই না কেয়ার কি, বুঝতামই না যে কি। তো আমাকেও জিজ্ঞেস করতো যে তুমি কি ওনাকে এখনো মা বলতেছো, বা এখনো মা বলে ডাকো? তা আমি বলছি ডাকবো না, কাকে ডাকবো, আপনাকে? ওনাকে না মা বলে ডাকলে? তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এরকম আসতো, আমাকে এসে দেখে যেত। আচ্ছা, মানে আপনার খালাকে আপনি মা বলে ডাকতেন? হ্যাঁ, মা বলে ডাকতাম, বিকজ আপনি ওখানেই বড় হয়েছেন, তো ওনাকে মা হিসেবে জেনেছেন। জি, তারপর এভাবে আস্তে 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 মা যে খালা, সে মানে সে অনেক মডার্ন ছিল। তো সে আমাকে পালছে খুব শৌখিন ভাবে, অনেক আদর আল্লাহ দিয়ে। তো ফার্স্টে ভর্তি হয়েছি বাড়িদারা শিশু মঞ্চ কেজি অ্যান্ড হাই স্কুলে, ওইখানে ভর্তি হলাম, ওখানে পড়াশোনা। তারপরে পাশে যে কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, ওটা এখন সরকারি হয়ে গেছে, তো ওইখানে 10 পর্যন্ত আর কি পড়া। তো এরকম আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 5-এ আমাদের কালাচাঁদপুর স্কুলে ভর্তি হই। তো ওই স্কুলে ভর্তি হই, তো তখন আমি শুনতে, আমরা আবার দেশে গেছি, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো ওইখান থেকে আসার পর শুনি যে সে বেবি কনসিভ করছে। তো এখান থেকে আর কি শুরু গল্পটা, এখান থেকে। আচ্ছা,
বেবি কনসিভ করেছে মানে হচ্ছে আপনার খালা বেবি কনসিভ করেছে। হ্যাঁ, সেই। বয়স কত তখন আপনার? আমার তখন 10 বছর, 5-এ পড়ি। 5-এ পড়ো তুমি ওই সময়? হ্যাঁ, তখন আমি 5-এ আর কি উঠবো, মানে উঠে গেছি আর কি। ওকে। তো আমি তো খুব আমাকে মানে একসাথে শুতে দিবে না, আমার রুম সবসময় আলাদাই ছিল, তারপর আমি আমার মার সাথেই শুইতাম, মানে খালার সঙ্গে। খালা, হ্যাঁ ওই তো খালা, তার সাথে শুতাম। তো আমার শুয়া কি অতটা খারাপ ছিল না, ঘুমানোটা আবার অতটা ভালোও ছিল না। তো সে ভয় পাচ্ছিল যে আমার এত বছর পরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হবে, যদি কোনো একটা ও মাধ্যমে ও আচ্ছা আচ্ছা, মানে কনসিভ করার পরে তোমাকে আলাদা একটা রুমে দিয়ে দিয়েছে যে তুমি ওখানে ঘুমাও। আচ্ছা, মানে সবকিছু আমার আলাদা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো এরকম তো আমি খুব কান্নাকাটি, মা আমি তোমাকে ছাড়া শুবো না, মা আমি তোমাকে ছাড়া ঘুমাবো না, কিছুতেই না কিছুতেই না। তো আমিও তো যাবো না, আর সেও আমাকে যাওয়াই ছাড়বে, যে তোকে যাইতেই হবে, তখন তুমি থেকে তুই, তোকে যাইতেই হবে। তা সেরকম তো আমি যাবো না, খুব কান্নাকাটি করতেছি যে আমার খালু বাবা, সে আমাকে এতটা মারলো, লাইফের ফার্স্ট অনেক মোটা একটা লাঠি দিয়ে মারার পরে আমাকে আলাদা রুমে রাখলো। আমি এমনি পাই ভয় পাওয়ার ফলে কি আমি খুব কান্নাকাটি করলাম, সারা রাত আমি চিল্লাইছি, মা তুমি কেন আমাকে ছেড়ে দিলে বলো, আমি তোমার বুকে শুবো মা, মানে অনেক কথা বলছি। পাশে তখন টিন সেট বাসা ছিল, তো পাশের রুম থেকে আর কি শোনা যায়। তো একটা মহিলা বলতেছে যে সারা রাত মেয়েটা এভাবে ঘুমায় নাই, সে তার মতো সে ঘুমায় গেছে, চিল্লাইছে মেয়েটা আর এভাবে কান্নাকাটি করছে মার কাছে যাওয়ার জন্য। তো যাই হোক, এক পর্যায়ে সকাল হলো, তো এরকম মানে খুব অ্যাভার্ড যে বাচ্চা হ্যান ত্যান। তো যখন বাচ্চাটা আমার মা আসলো আবার মাঝখানে, যে এখন তো সে প্রেগনেন্ট, কাজ টাজ করতে হবে, মানে আপন মা। হ্যাঁ, আমার যে আপন মা নাম সেলিনা। তো সে আসলো, আসার পর কাজ, ওই যে তার মেয়ে হয়েছে ওই ঘরে, মেয়েকে নিয়ে আসলো, আসার পর কাজ টাজ করতো। তো তখন আমাকে আমার মা একদিন ডাকে বলতেছে, জানো আমি তোমার কি হয়? হ্যাঁ, তুমি তো আমার খালামণি হও, তুমি আমার ভালো খালামণি, ছোট খালামণি আমার। না, আমি তোমার মা হই। মা হও? কেন মা হবো, আমার তো মা আসছে। বলছে না, আমি তোমার মা হই। তা বলছি কেন তুমি, মানে আমি মানে তর্ক করতেছি, খুব জিতছিলাম, কেন না তুমি আমার মা হও না, কেন বলতেছো এগুলো, আমি জানি তো হ্যান ত্যান। সে আবার আমার রুমে শুইতো, তো আমি তাকে শুইতে দিতাম না। আসলে কি, হ্যাঁ ওনারা গ্রামের থেকে আসছে আর আমি ঢাকা শহরে থাকি, আমি কেন শুইতে দিব আমার সাথে? হ্যাঁ, আর আমার খালা কি, মানে আমার যে মা, আপন মা, সে আবার কি মানে একটু নোংরা টাইপের, মানে গ্রামের তো মানে অত কিছু বুঝতো না, 2 রুমের নেওয়ার জন্য আর কি আমরা ফার্স্টে টিন সেট না, এটা মোটামুটি ভালো একটা। তো যাই হোক, আস্তে আস্তে হ্যাঁ তুমি আমার সাথে ঘুমানোর জন্য, আমার থেকে একটু পটায় চকলেট বা এটা নেওয়ার জন্য, মানে আমার তখন ধারণা এটা ছোট তো, এগুলোর জন্য মনে হয় তুমি এরকম আমাকে ভাও দিচ্ছ, এক কথায় ভাও দিচ্ছ। বলছে না, আমি তোমার মাই হইতো। আমার নানু এখন নাই, মারা গেছে। আমার নানু বলছে কি, পুরাটা খুইলা বললো যে ওর আর কোনো সিচুয়েশন ছিল না, তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি 1.5 মাস তোমার মার কাছে ছিলা, শুধু 1.5 মাস ছিলা, আজ হয়তো তোমার মার কাছে থাকতে, এরকম তোমার 2টা ভাই আছে। তো আমি না ফার্স্টে কিছুটা বিশ্বাস করছি, কারণ আমার মা, আমার যে খালা, সে তাকে, আমার আবার একটা খালা তো ভাই আমার সাথে ছিল, পারভেজ নাম, তো সে খালা বলে ডাক দিছে। তো আমি ফাজলামি করে ডাক দিছি কি, হ্যাঁ খালা, হ্যাঁ দাও ভাত দাও। সে বলে হ্যাঁ তোমার তো খালাই। হ্যাঁ মা, কি বলো, খালা কেন? না ওই কিছু না। তো এরকম তখন একটা আসলো যে সত্যি মনে হয়। আস্তে আস্তে আমার মা আমাকে বলতে লাগলো, মা এটা ছিল, তুই পড়াশোনা করে অনেক বড় হয় মানুষে আমার কাছে আসবি। তো এরকম আস্তে আস্তে বাচ্চাটা যখন হইলো, আমার নানু আমাকে বলে কি, তোকে না ওই বিছনায় পর্যন্ত উঠতে দিবে না, জানিস, তোকে এইটা করবে ওইটা করবে, তোমার খাবার ছুটাই দিবে, তোমাকে দিয়ে সব কাজ করাবে, এটা করবে সেটা করবে। তো আমার মনে হলো না, আচ্ছা তাই, ঠিক আছে, এরকম কেন হবে, থাক, মাই তো বাবাই তো, এরকম কেন করবে। আমার খালু আবার খুব ফর্সা, আমার খালা আবার একটু ডিপ শ্যামলা, তো মেয়েটা হয়েছে একদম কুচকুচে কালো। তো যাই হোক, সবার আদরের মনি সবার। আর আমার খালাকে মিষ্টি আনলো, পছন্দ করতো, মিষ্টি আনলো। তো আমি সবাইকে বিলাইতে গেলাম যেভাবে, যে দেখো আমার অ্যাম্বুলেন্স থেকে যখন নামলো, আমি ধরতে নিলাম, এই ব্যথা পাবে, ছাড়ো ছাড়ো ছাড়ো, হ্যান ত্যান, বিছানায় বসে যে আমি একটু আদর করব। আমার নানু, এই সরো সরো সরো। আমার খালা যখন মানে হয়েছে মেয়েটা, তখন নাকি আর কি বুকে দুধ পাচ্ছিল না, তো রুম থেকে বের করে দিত, খুব খারাপ ব্যবহার করতো, স্যাং স্যাং বলে যাকে, বের হতো। আমি বাহিরে একটাই যেতাম, বসে কানতাম কি, আমি হয়তো আমার মাকে হারায় ফেললাম। তো মানে আমাকে যেই দেখে সেই বলে, তোমার কিছু একটা হবে, জানো, তোমার কিছু একটা পরিবর্তন হবে। তা আমি আবার হোগা, আমি জানি না হোগা কি, তাপটা দেখি, তো এরকম হয়ে যাক, যা হবে হবে। তো এরকম ছোট ছিলাম। তো যাই হোক, পড়াশোনা আস্তে 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 আদরটা আস্তে আস্তে উঠলো। আমার খালা খুব আদর করে তাকে, আর আমাকে কিছু হইলেই
খুব বকাঝকা করে আস্তে আস্তে যে ইগনোর অ্যাভয়েড বলে সেটা উঠে আসে। তো খালুর আবার কি বলতেছে যে গুলশানে এমনি যখন বেবিটা হইলো মানে উড়াধুরা খরচ করছে সে, মনে হয় 2-3 মন খালি, মানে এলাকার সবাই মানে মিষ্টি পাইছে এরকম। বিয়ের কত বছর পরে এরকম আপনার বাচ্চাটা হয়েছে ওনার 20 বছর পরে। ও ওকে, আচ্ছা, তো সেই জন্যই বেশি খুশি ছিল আর কি। হ্যাঁ বেশি মানে অনেক খুশি, শুধু খুশি না অনেক খুশি ছিল। তো আস্তে আস্তে আমি স্কুলে যাই। আমার তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমার একটা ফ্রেন্ড ছিল স্বর্ণা, শিপা আর মিম এখনো আসছে। ওরা বলতেছে হে তোর বোন হইছে, হ্যান ত্যান, সব শেষ। এই যে মনে কর তোর আদর গুলো, কেন আদর যাবে, আমার বোনকে কত আদর করবো আমি। বলছি তুই তো জানিস সব। হ্যাঁ জানি সব। তো বলে কি এক কাজ কর, তোর তো খুব কষ্ট। আমি বলছি কই, তখন আবার কষ্টের ইয়াগুলো চলে আসতেছে যে একটু টর্চারের শিকার হচ্ছি। তো বলছে তোর তো খুব কষ্ট, তুই এক কাজ কর, তুই না সিগারেট খা। আস্তে আস্তে আমাকে ড্রাগে নিয়ে যায়, তুই না সিগারেট খা, স্মোকটা একটু ট্রাই কর। আমি বলছি না রে। তো ও যখন খাইছে, ও আবার স্বর্ণা মেয়েটা যে, তো আবার রিলেশন করতো, ভাইগাও গেছে অবশ্য, মানে পালাই চলে। তো ও আবার রিলেশন করতো, মানে বেশ একটা ভালো ছিল না, মানে ফিজিক্যাল করতো হ্যান ত্যান। তো ও যখন খায় খুব কাশে, দোস্ত তোর কি খুব প্রবলেম হয়? হ্যাঁ খুব কাশি হয়। না রে আমি না খাবো না। আরো যখন খাই তো ওর সাথে স্মেলটা থাকতো, না রে মা বুঝে যাবে বা খালা বুঝে যাবে, খবর আছে, না খাবো না। আচ্ছা খাইলাম না। তো যাই হোক এরকম বলতো যে তোকে তো এমন করে তুই তাহলে কি করবি? আমি বলছি কি করবো, এখানেই থাকবো, একদিন তো আদর করবে। তো আমার বাবাটা আবার আদর করতো তখন মানে খালু, সেই শুধু আমাকে একটু আদর করতো, আর কেউ না। এরকম আদর তো আস্তে আস্তে বড় হই। তো এখানে আবার কি যে এখানে যে একটু অনেক টাকা খরচ হয়ে যায়। তো খালু বলে কি ভাসানটেক মিরপুর 14, ভাসানটেক দেওয়ানপাড়ার ওখানে আমরা শিফট হই। ওইখানে আমি আবার ভাসানটেক হাই স্কুলে ভর্তি হই, উচ্চ বিদ্যালয় যেখানে ভর্তি হই। ওইখানে পড়াশোনা করতে আমার আবার খালার আবার একটা ফ্রেন্ড ছিল, ছেলেটা হিন্দু বাট নাপিত। আমরা যে ওই যে টিনসের পাশেটা থাকতাম, তার সামনে সেলুনের দোকান ছিল। তো তাকে নিয়ে আমার খালু খুব জেলাস ফিল করতো, মানে সেই ছেলেটা কি আমার খালাকে খুব লাভ করতো। আর আমি অনেকের মুখে থেকেই শুনছি যে বেবিটাই নাকি তা, এটা আমি বিলিভ করি নাই কখনো। যাই হোক এটা তাদের ব্যাপার। তো ছেলেটার সাথে আমার খালা মানে সবকিছু শেষ করে দিতে চাই যে তোর জন্য আমার সংসার আগুন লাগবে। আমাদের ওই বাসায় তো আসতোই, আগে আসা যাচ্ছিল। তো ওই ভাসানটাকে একদিন আসছে, তো আমার খালা আমাকে ফোন দেয়া ধরাই দেয়, যেন আমি ঠিকানাটা বলি আমার মাধ্যমে আসে, জানি আর কোনো প্রবলেম না হয়। তো ধরা দেয়, হ্যাঁ মামুনি, আমাকে জান্নাত মনি, হ্যাঁ জানুমনি তুমি কই, কোথায় থাকো তোমরা এখন, আমাকে ছেড়ে চলে আসলা? হায় হায়, না আমরা তো যে দেওয়ানপাড়া আছি, হ্যান ত্যান, এই যে মরিয়ম পাড়া নাকি, এখানে একটা প্রভাবশালী মহিলা, এই তার এলাকা। তো বলছে ঠিক আছে আমি আসবো তোমার সাথে দেখা করতে। তো এরকম আসতো। তো তাকে নিয়ে পাশের একটা মহিলা একটু প্যাচ লাগাই দেয় আমার খালু। তো ওইখান থেকে আমরা চলে আসি। প্যাচ লাগাই দেয় বলতো ওইখানে আবার কিছু ছেলে পেলে, মানে আমার খালার উপরে কেন যাই না রাগ ওই মহিলা দুইটা। তো আমার ওখানেও কটা ছেলে লাগাই দেয়, যাদের আমি স্কুলে যেতে পারি না, ছেলেগুলো আইসা খুব ডিস্টার্ব করে, ইপটিজিং এ অনেক খারাপ একটা অবস্থায় চলে যায়, যে ছেলেগুলা যে অফার করতে থাকে আমাকে রিলেশন করবো হ্যান ত্যান। তো যাই হোক আমরা এখান থেকে চলে আসি আবার ব্যাক গুলশানে। তো আইসা এখানে পড়াশোনা ওই যে বাদ 6 মাস 6 পর্যন্ত, 6টা ভালো মতো পড়া হয় নাই। তো 7-এ ভর্তি হব। তো যাই হোক বাসার সব কাজ টাজ সব করতাম। খালা কি সবসময় ওর জন্য কিছু একটা এক্সট্রা রাখতো, বলতো কি তোকে তো ছোটবেলায় কত আছে না যে কিশোরের যে একটা পুষ্টির ব্যাপার, আমার দিকে যে না সব কিছু কেয়ার করতো না, যে ওর এটা লাগবে বা ওর ওইটা লাগবে, এরকম কিছুই না। এই নুসাইব ভালো কিছু একটু হয়েছে, সব একটু খাইলো, এইটা নুসাইবার পরে যে ওটা খাবে বা আমার যে খেতে ইচ্ছা করবে, বা আমার মানে হচ্ছে যে ওনার মেয়েটা, হ্যাঁ নুসাইবা, এটা ওর। তো আমার খুব খারাপ লাগতো এই জিনিসটা, কম বয়স আর ফ্রেন্ডরা বুঝাইতো। তো যাই হোক আস্তে আস্তে খুব একটু টর্চারের ইয়াতে ছিলাম। 7-এ উঠলাম, কিছু হইলেই মানে আমাকে এতটা মারতো মানে যা পাইতো হাতের কাছে। মানে এখনো আমার মানে বডি প্রত্যেকটা জায়গায় ব্যথা। পানি ঢালতে গেছি, পানিটা হাত থেকে একটু পড়ছে, সেজন্যই একটা থাপ্পড় খাওয়া লাগবে, একদম মাস্ট খাওয়া লাগবে। মানে কথায় কথায় গায়ে হাত তুলতো। আর একটু ভাইবাও নিত না যে ও বড় হয়েছে, একটা মেয়ে মানুষ, না এরকম না। 7-এ উঠি এরকম কষ্ট। তো 7-এ উঠি লাস্ট দিক দিয়ে একদম।
তো আমরা ওই বাসাটা ছাড়ি। এখন আমরা একটু টাকার সমস্যায় পড়ে গেছি, কারণ আমার খরচ আমাকে তো একদম বিয়ে দিয়ে দিবে। তা আমার খরচ, আমার খালুর আবার কথা কি, না থাক পড়তে থাক, এসএসসির পরে তো জানি হিসাব করা যে 16 বছর হবে, এইচএসসির পরে ওর 18 বছর হলে ওকে একটু সরকারি জব দিয়ে দিব, ওর নিজের লাইফ নিজে করবে। ওকে। তো ওই তো আবেগের বয়স, ফ্রেন্ডরা ছিল, এটা বলে ওটা বলে, কদিন পর পর যে তুই একটা রিলেশনে যা, তুই তো এরকম সেরকম, তোর উপরে ক্রাশ খাইছে। আমি কেয়ার করি নাই। 7-এ আমরা 7 তলা একদম ছাদের উপরে বাসা নেই, আর আমাদের 5 তলা একটা ছেলে থাকে, ওই ফার্স্ট লাভ। জি। ছেলেটার নাম নাইমুল হাসান সিজান আর কি, সবাইকে সিজান বলে ডাকতো। আচ্ছা। আমরা যেদিন বাসায় উঠি ওই দিন ছাদের উপরে ছিল, আমরা সবকিছু আমাদের মালামাল সেট করি। তো সেই দিন ওকে দেখে কেন জানি আমার মানে মনে হলো কি যে মানে কত আগের যেন চেনা, কত কিছু জানি, যে খুব অনেক অনেক মানে আস্তে আস্তে এত ডেভেলপার। ও 5 তলায়, আমি 7 তলায়। তো সিজান, ওর একটা বোন আছে নাম সিনিন্না, ওর বাবা পুলিশে চাকরি করে। আচ্ছা। চিটাগাং। ওর মা, ওর বোন আর ও থাকে এখানে, ওর বাবা ওইখানে কোয়ার্টারে থাকে। তা তো আস্তে আস্তে এরকম ও আবার, আমি তখন ও আমাদের স্কুলে তখন 9-এ পড়ে, আমি তখন 8-এ উঠবো আর কি, 7-এ। আমাদের আর কি এলাকায় আমাদের একদম গেট সোজাই একটা মাঠ, তো মাঠের ওখানে আরিয়ান স্যার কোচিং করাতো। তো আমি ওখানে ভর্তি হয়ে গেলাম, যে পড়াশোনা আবার তো স্টার্ট করছি, তো পড়াশোনা তো ওইখানে ও বসে থাকতো। ও কি খুব খারাপ ছেলে ছিল, আমি জানতাম না, মানে দেখে খুব ইনোসেন্ট মনে হয়, খুবই আমাকে দেখে না টোন করতো, মানে 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 আমার ফ্রেন্ডরা মিম আবার খুব মডার্ন ছিল। আমি মানে এতটাই ছিলাম, মানে আমার ঘরে কখনো লিপস্টিক পর্যন্ত কিভাবে দিতে হয় এটা আমি জানতাম না, কাজলটা হালকা জানতাম, আমার খালা খুব মডার্ন ছিল, বাট আইলাইনারটা চিনতাম না, এরকম কিছুই ছিল না। ওখানে গেলাম, তো সিজন কি আছে না যে একটা মডার্ন মেয়ের সাথে যদি খ্যাত বলতো, যেটাকে খ্যাত মেয়ে যদি যায় স্বাভাবিক হাসবে। তো একদিন দুদিন আমার ফ্রেন্ডরা খেয়াল করলো যে হাসে, আমি বললাম কি দোস্ত এই ছেলেটাই তো সেই ছেলেটা। আমি বলছি ওকে আমার ভালো লাগছে, বলছে ভালো লাগছে, এটাকে ক্রাশ বলে। আমি বলছি কি বলে? ক্রাশ। আমি বলছি আচ্ছা এটাই ক্রাশ? বলছে হ্যাঁ এটাই ক্রাশ। তো হাসে, তো বলে কি এই যে দেখছিস, তোকে দেখে ও হাসে, ও তোকে লাইক করে, দেখ ও তোকে, কিন্তু ওকে দেখে হাসে যে ওর সাথে আমাকে ওকে দেখে হাসে, ও না তোকে দেখে হাসে রে, তোকে পছন্দ করছে, এই তো তোর ফার্স্ট লাভ এবার সাকসেস হবে। তো যাইতাম, তো 6টা থেকে 9টা পর্যন্ত হইতো রাত কোচিংটা। তো ওইখানে বসে থাকতো, তো আবার 8টার সময় চলে যেত। তো প্রতিদিন একটা এক্সকিউজ দিতাম, স্যার আমার পেট ব্যথা, এটা ওইটা, আমি দেখা যাবো, দেখে বের হবো, দেখে ঢুকবো, দেখে বের হবো, তো এরকম। তো এরকম কোচিংয়ে তো স্টাডি করতেই থাকলাম। তো স্কুলে যেতাম, তো ও আর কি আস্তে আস্তে বুঝলো কিভাবে, ও ছাদে যাইতো, ছাদে ও মেয়েদের সাথে কথা বলতো, ফোনে ওর গার্লফ্রেন্ড মানে জিসান মেয়েদের সঙ্গে কথা বলতো। জিসান না সিজান, ওকে। হ্যাঁ সিজান মেয়েদের সাথে অনেক কথা বলতো। আমি ওর দিকে মানে মুগ্ধ হয়ে তাকায় থাকতাম। একটা ছেলে কিন্তু বুঝে যে একটা মেয়ে তাকে ফলো করতেছে, ও যেদিক দিয়ে। তখন আপনি ক্লাস 6-এ পড়েন? 7 ক্লাস 7-এ। ওকে। আমাদের ক্লাস হচ্ছে কালাচাঁদপুর স্কুল, তো এখানে মেয়েদের হচ্ছে 7টা থেকে ক্লাস 12টা পর্যন্ত, আর ছেলেদের 12টা থেকে 5টা পর্যন্ত। তো আমি আবার আরেকটা কোচিং করতাম ওই স্কুলের স্যারের এখানে। যাই হোক, তো আমি 6টা থেকে 6টা আর কি বাসা থেকে বের হতাম, তো 7টায় ক্লাস, তো 12টা এসে। তো আমি কি করতাম, আমাদের কি 12টার 10 মিনিট আগে একটু মেয়েদের ছেড়ে দিত, কারণ ছেলেরা ওইখানে মানে ক্লাসে প্রত্যেক ক্লাসে মানে ব্যাগ টেক রাখতো, তো 10 মিনিট আগে ছেড়ে দিত। তো আমি না 10 মিনিট পরে বের হতাম, মানে ঘোরাফেরা করতাম স্কুলে, যে ওকে একবার দেখবো। আর মিমকেও সাথে রাখতাম, দোস্ত তুই থাক, আমার হাত পা কাঁপে যদি কিছু একটা বলে। ও আবার খুব রাগী সিজান। আচ্ছা। আর মিম বলছে কি, আরে হয়েই তো গেল তোর কানেকশন, তুই এত ভয় পাস